তিরমিজি শরীফের হাদিস, যখন সমাজে খারাপ কাজ দেখার পরে সমাজের কোনো মানুষ সেটাকে পরিবর্তন করবে না, তখন আল্লাহ রসুল বলেন যে কোনো সময় যে কোনো আযাব এসে তাদের সবাইকে গ্রাস করবে। নাউজুবিল্লাহ পড়েন। একটু বিবেক খাটান। এই হাদিসটা শোনার পরে যদি বিবেকবান হন, আপনার ভিতরে উতালা হয়ে যাওয়ার কথা, হাই হাই সমাজে যে কোনো সময় শাস্তি আসতে পারে। কারণ আসতে গিয়ে দেখছি মানুষগুলো বেপর্দায় আছে, আসতে গিয়ে দেখছি মানুষগুলো নেশা করতেছে, আসতে গিয়ে নামাজে দেখছি অনেক মানুষ সুদখোর সমাজে আছে না নাই? অনেক মানুষ ঘুষখোর, অনেক অন্যায় জেনাকারী, অনেক রকম দুর্নীতিবাজ আজকে সমাজে দেখে আসছি। ওদেরকে তো না করি নাই, ওদেরকে তো মানা করি নাই, তাহলে আল্লাহ রসুল তিরমিজি শরীফের হাদিস বললেন তুমি মানা করো নাই, পরিবর্তন করো নাই, সমাজে যে কোনো সময় আযাব গজব এসে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারে। আমাদের ভয় হওয়ার দরকার কি দরকার না? সবাই বলেন দরকার আছে না নাই? আমাদের ভীত সন্ত্রস্ত হতে হবে। এই মুহূর্তে একটু উঁচু গলায় আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে মাপ চেয়ে নেওয়ার সময় এসছে ভাই। আল্লাহর কাছে মাপ চেয়ে নেন যে কোনো সময়। আল্লাহ রসুলের কথা কি মিথ্যা হবে? যে কোনো সময় যে কোনো গজব এসে আমাদেরকে ধ্বংস করে দিবে। তিরমিজির হাদিস। পরে আসেন 2 নম্বর, এবার আবু দাউদের আরেকটি হাদিস। আল্লাহ রসুল বলেন কোন সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি এমন অবস্থান করে এবং সেখানে অন্যায় পাপ কাজ লিপ্ত হতে দেখেও মানুষগুলো সংশোধন করার ক্ষমতা থাকা সত্ত্বেও চুপ থাকলো, মানুষগুলো আজকে আমরা দেখতেছি খারাপ কাজ সংশোধন করতে পারি এই ক্ষমতা আমাদের আছে সমাজের মানুষ, এর পরেও চুপ থাকলো, আল্লাহ রসুল বলেন, এটা আবু দাউদের হাদিস, আল্লাহ রসুল বলেন তাদের মৃত্যুর পূর্বেই আল্লাহ রসুল বলেন আসাবাহুমুল্লাহু বিআযাবিন, কঠিন আযাবে আগে তাদেরকে গ্রেফতার করবে, তারপরে তাদেরকে মৃত্যু দেবে। নাউজুবিল্লাহ পড়েন। আপনি একটু চিন্তা করেন হাদিসগুলোর ওজন। আল্লাহ রসুল বললেন সমাজের মানুষগুলো একটা অন্যায়কে প্রতিহত করতে সক্ষম, এর পরেও তারা সক্ষম থাকার পরেও অন্যায় কাজকে পরিবর্তন করে নাই, চুপ করে আছে। বিনিময়ে আল্লাহ রসুল বলেন মৃত্যুবরণ করার আগেই ওই সমাজস্থ মানুষের উপরে আল্লাহর কঠিন শাস্তি আসবে আগে, এরপরে তাদের মরণ হবে। নাউজুবিল্লাহ পড়েন। একটু বিবেকের কাছে প্রশ্ন করেন, চিন্তা করেন, একটু চোখ দিয়ে পানি বের করেন। আমরা কোন অবস্থার মধ্যে আছি? সমাজের মধ্যে আপনি বলতে পারেন যে আপনার আশেপাশের সমাজে অন্যায় একটাও নাই? বলতে পারবেন আছে? কেউ নাই, বলতে পারবো না। তার মানে অন্যায় আমাদের রন্ধ্রে রন্ধ্রে। যদি প্রশ্ন করেন ভাই আসলে অন্যায় রন্ধ্রে রন্ধ্রে না, অন্যায় আমাদের আজকে প্রত্যেকটা মানুষের ভেতরে। আল্লাহ রসুল আসেন, পরের দিকে যাওয়া যাক। কষ্ট পাচ্ছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আবু দাউদের বর্ণনা। আল্লাহ রসুল বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ, আল্লাহ রসুল বলছেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ। আল্লাহ রসুলের প্রাণ কার হাতে? আমাদের প্রাণ কার হাতে? তার মানে আল্লাহ রসুল বললেন আল্লাহর কসম, আল্লাহর কসম। আল্লাহ রসুল বলতেছেন লিতা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আও লা ইউশিকুন্নাল্লাহ, যারা আল্লাহ রসুল বলছেন তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবে, অন্যায় থেকে মানুষদেরকে বিরত রাখবে। আল্লাহর শপথ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। যদি এটা না করো তাহলে অচিরেই আল্লাহর গজব এবং শাস্তি তোমাদের উপর চলে আসবে। অচিরেই মানে কি? যে কোনো সময়। অচিরেই মানে কি? যে কোনো সময়। আল্লাহ রসুল বললেন যে শাস্তি ভালো মন্দ সব মানুষকে গ্রাস করবে। এবার কি একটু চিন্তা করে দেখেন যে আমি তো নামাজ পড়তেছি, আমি তো রোজা করতেছি, আমি তো সব কিছু করতেছি। আল্লাহ রসুল বললেন আন বাসা আলাইকুম ইয়াকাবা সুম্মা ইয়াদউনাহু ফালা ইস্তাজাবা লাকুম, তোমাদের মধ্যে ভালোকেও গ্রাস করবে, মন্দকেও গ্রাস করবে। অর্থাৎ অন্যায় কাজ যদি কোনো সমাজে হয়, কেউ যদি বাধা না দেয়, ওই সমাজে কিছু আল্লাহর ওলি থাকলেও তাকেও আযাব এসে গ্রেফতার করবে, আযাব এসে তাকেও ধ্বংস করবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে ভালো মানুষ হয়ে বসে থাকলেন, সৎ কাজের আদেশ দিলেন না, অন্যায় কাজ থেকে বাধা দিলেন না, আপনি চিন্তা করতেছেন আপনি জান্নাতে চলে যাবেন। হ্যাঁ, সেই হিসাব পরে আপনি যেতে পারেন জান্নাতে, কিন্তু আল্লাহ রাসূল বললেন আপনি মৃত্যুবরণ করার আগে আল্লাহর আযাব এবং লাআনাতের শিকার হবেন। আমি কমন সেন্সের কাছে একটু প্রশ্ন দিলাম, আল্লাহর আযাব আর লাআনাতের শিকার যে ব্যক্তি হবে সে কি জান্নাতে যেতে পারবে? বলেন না, পারবে?
কোশ্চিনকালেও সম্ভব নয়, আল্লাহর লানত নয়, আল্লাহর রহমত বাদে কেউ জান্নাতে যেতে পারবে। এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটি তিরমিজি শরীফের হাদিস, না এটি মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন ইন্নাহু ইউস্তা'মাল আলাইকুম, আল্লাহ রাসূল বলেন যেই বা যাহারা তোমরা রয়েছে সবাই শোনো, অচিরেই তোমাদের মধ্যে অনেক শাসক এবং প্রশাসক আসবে, রাজা এবং বাদশাহ আসবে। আল্লাহ রাসূল বলেন যারা ন্যায় ও অন্যায় উভয়কে একই করে দিবে, তাদের কাছে ভালো মন্দ সব একই হবে। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ রাসূল বললেন, এটা মুসলিম শরীফের হাদিস, তোমাদের ভিতরে অচিরেই এমন শাসক আসবে, মানে পরিচালক আসবে, সেই শাসক এসে ভালো আর মন্দকে, ন্যায় আর অন্যায়কে সমান করে দেবে। কথা বোঝা যাচ্ছে? এবার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তাদের অন্যায়কে পছন্দ করবে সে অন্যায়ের অপরাধ থেকে মুক্ত থাকবে না। যে ব্যক্তি তাদের অন্যায়কে অপছন্দ করবে এবং অন্যায়টা করবে না, আপনি আমি মনে করেন একটা দেশে আছে, দেশের নাম উগান্ডা, মনে করেন উগান্ডার সরকার এখন আমাদের উপরে এমনভাবে স্ট্রিম রুলার চালাচ্ছে, এমনভাবে নীতি নৈতিকতা বিপর্যিত কাজ করতেছে, আপনি ওটাকে সমর্থন করলেন না, আমি ওটাকে সমর্থন করলাম না, করার পরে যদি ওটা আমি না করি, আল্লাহ রাসূল বললেন অপরাধ থেকে আল্লাহ পাক ওই ব্যক্তিকে নাজাত দেবেন। কিন্তু আল্লাহ রাসূল পরক্ষণে আবার বললেন, যে ব্যক্তি আপত্তি করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা করা ঠিক নয়, এই আওয়াজ তুলবে, আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আমান তথা নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। কিন্তু এই সমস্ত কাজ, অর্থাৎ শুরুতে বললাম ন্যায় অন্যায়কে যারা এক করে ফেলে, যেখানে ন্যায় বিচার অবিচারকে এক করা হয়, যেখানে ভালো আর মন্দকে এক করা হয়, আল্লাহ রাসূল বলেছেন এই কাজকে যারা সমর্থন করবে এবং মেনে নেবে, আল্লাহ রাসূল বলেন তারা কখনো বাঁচতে পারবে না। সাহাবীদের মধ্যে থেকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সেই সরকারের বিরুদ্ধে জিহাদ করব না? কারণ সে তো অন্যায় ন্যায় সব এক করে ফেলেছে। এবার আল্লাহ রাসূল বললেন, না, ততক্ষণ পর্যন্ত তোমরা জিহাদ করতে পারবে না যতক্ষণ না ওই শাসক নামাজকে অস্বীকার করে নাই। তার মানে যতক্ষণ নামাজ পড়বে ততক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করো, তাদের জন্য মিউচুয়ালি দোয়া করতে থাকো, তাদেরকে বোঝাতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম কখনো উগ্রতাকে উস্কে দেয় না, ইসলাম সবসময় কল্যাণকামী। আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। তার মানে আপনি আমি নামাজ পড়ি, আমাকে আপনাকে কিছু বলতে হলে আগেই হিট করা যাবে না। আগেই হিট না করে আপনার জন্য নসিহামূলক সুন্দর সুন্দর বাণীর মাধ্যমে, দোয়ার মাধ্যমে আপনার কাছে আগে মূল মেসেজটা দেওয়া আমাদের দায়িত্ব। কোন ইনশাআল্লাহ আমরা এভাবে দেব তো ইনশাআল্লাহ। এবার আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল বলেন যখন পৃথিবীতে পাপ সংগঠিত হবে এবং পাপের নিকট উপস্থিত থাকার পরেও কেউ ওই পাপকে ঘৃণা করবে না। পৃথিবীতে একটা পাপ হচ্ছে, আমিও আছি আপনিও আছেন, পাপ দেখার পরেও ওইটাকে আমি আপনি ঘৃণা বা অপছন্দ করি নাই। আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি পাপ মুক্ত থাকবে যদি অনুপস্থিত পাপের বিষয়ে, আল্লাহ রাসূল বলেন ইজা উমিলাত খতায়া, অন্যায় করার পরে আপনি অন্যায়কে অন্যায় বলেন নাই, সেখানে আছেন, আরেকজন ব্যক্তি অন্যায়কে অন্যায় বলে সেখান থেকে প্রতিহত করার চেষ্টা করেছে, দুইজন আছেন, আল্লাহ রাসূল বলেন দুইজনই সেখানে পাপী হবে, কারণ দুইজন সেখান থেকে পাপকে হটাতে পারে নাই। নাউজুবিল্লাহ পড়েন। শুধুমাত্র চুপ করে থাকলেই হবে না, আপনি আছেন এক গুয়েমি হয়ে আরেক দিকে চলে যাচ্ছেন, সমাজের মধ্যে একটা পাপ এস্টাবলিশ হয়ে আছে, আরেকজন ও হচ্ছে হোগা, ও কিছু কয় না, আমার কিসের ঠেকা পড়ছে, আমি কিছু করতে যাব। মনে করেন আপনাদের পাড়ায় একটা যাত্রা হচ্ছে, উলঙ্গ নৃত্যের মেলা, সেটা আয়োজন করছে মনে করেন আপনার সমাজের একজন বিত্তবান বা ক্ষমতাশালী একজন ব্যক্তির ছেলে। আপনারা দেখতেছেন, আসলে মুসল্লিরা দেখতেছেন সত্যি তো কাজটা খারাপ, একজন বলতেছে আসলে কাজটা খারাপ রে, আরেকজন বলতেছেন চল যাই একটু বলি কাজটা ওটা বন্ধ করুক, আরেকজন বলতেছে চিনি সুর বাপে বেশি কথা কতে গেলে খবর আছে। এই কথা বলেন, এমন আছে না নাই? আল্লাহ রাসূল ঠিক এই কথাই বললেন, এই যে 10 জন মিলে যখন মিউচুয়ালি তাদেরকে কিছু বলবেন না,
তখন আল্লাহ রসুল বলেন উভয়ে পাপে পাপী হয়ে যাবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে আপনার আমার নীতি এবং নৈতিকতা থেকে দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের রসুল বলেছেন আমাদের সবার সম্মিলিত ভূমিকা রেখে ওখানে গিয়ে ওই কাজটা পরিবর্তন করায় দিতে হবে। এটাই আমার আপনার জন্য দায়িত্ব। ইনশাআল্লাহ পড়েন, এই কাজ করবেন তো ইনশাআল্লাহ? হুজুর ইনশাআল্লাহ এখানে ক্ষতি করছেন তাই করছি, ও কাজ আসলে জীবনও করবো না নে, বরং টিকিট কেটে আগের কাতারে যায় যাত্রা দেখতে যাবো না। ঠিক বলেও ঠিক না করলেও এখানে অনেক মানুষ আছে ওই কাজই করবে ভাই। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝতে করে না, আমিন। আল্লাহ রসুল আরো বলেন, তোমাদের মধ্যে কেউ কোথাও আল্লাহর জন্য কথা বলার প্রয়োজন বা সুযোগ থাকা সত্ত্বেও, দেখেন এটা আল্লাহ রসুলের আহমদ আল মুসনাদের হাদিস, বাইহাকিতেও এসেছে। আল্লাহ রসুল বলেছেন কেউ কোথাও কথা বলার সুযোগ পেয়েছো। এটা দেখেন আমাদের দিকে, আমরা এখানে বসেছি, কথা বলার সুযোগ পাইনি, পেয়েছি কিনা? আল্লাহ রসুল বললেন কথা বলার সুযোগ পাওয়ার পরেও মাকালা সুম্মা লা ইউকালু, তোমরা সুযোগ পাওয়ার পরেও কথা বলো নাই। তার মানে সুযোগ পেয়েছো, প্ল্যাটফর্ম পেয়েছো হক কথা বলার, হক কথা বলো নাই। আল্লাহ রসুল বলতেছেন মা মানাআকা আন তাকুলু ফি ফায়াকুলু রাব্বি খাশিয়াতিন নাস, তখন আমাদেরকে প্রশ্ন যদি করা হয় কেন বলো নাই, হক কথা বলার প্ল্যাটফর্ম পাইছো কেন বলো নাই, আমরা তখন যদি বলি খাশিয়াতান নাস, মানুষের ভয় ছিল, যদি বেশি হক কথা কোতে ধরতাম তাহলে আমাদের চাকরি টিকতো না, অথবা অন্য জায়গায় নিয়ে যায় আমাদেরকে আবদ্ধ রাখতো, মানুষের ভয়ে বলি নাই। আল্লাহ রসুল বলেন শোনো, এই কথা যদি বলো, আল্লাহ রসুল বলেন অধিকার, আমার অধিকার তো বেশি ছিল। আল্লাহ রসুলকে মাধ্যম করে আল্লাহ বললেন হে রসুল ওই মানুষকে জানায় দেন মানুষের চাইতে আমি আল্লাহকে ভয় করার অধিকার তো বেশি ছিল, কারণ মানুষকে ভয় করে আর কয়দিন, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে না থাকে, তোমার ভালোবাসার দুনিয়াতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ ছাড়া দুনিয়ায় মানুষের কাছাকাছিও কেউ হবে না, আল্লাহ ছাড়া দুনিয়ায় মানুষকে ভালোবাসারও কেউ হবে না। শর্ত হলো তাকওয়া, মানে আল্লাহর ভয়। এই জায়গায় বসে যদি আপনার চোখের ভয়ে, আপনার পাওয়ারের ভয়ে আমি যদি এই জানা কথাগুলো না বলি, তাহলে এই যে ইমামতি করা এটা কিন্তু ফরজ না। কথা বোঝেন আমার? এই যে ইমামতি করা, খতিবগিরি করা এটা কিন্তু ফরজ না, কিন্তু এই জায়গা পাওয়ার পরে হক কথা বলা এটা ফরজ। তাহলে আমি যদি স্বার্থের জন্য আসল ফরজটা ডিনে করি, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাকের ওই যে একটা কাঠ করা রয়েছে ওখানকার আসামি আমি অলরেডি হয়েই দিয়েছি। তার মানে এই কাজ করা যাবে না। কেউ আমাকে ভয় দেখাবেন? দেখাবেন? আমাকে ভয় দেখিয়ে লাভ নাই। সবাই মিলে আসুন আমরা ভয় করব কাকে? আবার বলেন কাকে? আল্লাহ যেন আমাদের সবার অন্তরে আল্লাহর ভয়ের সফটওয়্যার ইনস্টল করে দেয়। কোন আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই কথার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, সুন্দর সুন্দর ভাষায় ডাকে, আর তার চাইতে উত্তম একটা মানুষও হতে পারে না। অতএব আমরা ওই ব্যক্তিদের কাতারে শামিল হব। ওই ব্যক্তি বলতে সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে। আমরা সবাই আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার আলোচনা থেকে বা এই বিষয়গুলো থেকে কি কেউ কষ্ট পান? আজকে যে কথাগুলো বলেছি সবগুলো কপি পেস্ট, সবগুলো কপি পেস্ট। আল্লাহ রসুলের কথা আল্লাহর কথা, শুধু অনুবাদ করেছি, কোনো ব্যাখ্যায় আমি যাইনি। কষ্ট পেয়েছেন? শুধু সরাসরি কথা বলছি, ব্যাখ্যায় যাই নাই। তাফসিরে আজকে সমস্যা আছে। তাফসিরে সমস্যা বলতে ওই সমস্যা আবার অন্যদিকে নিয়েন না। এই যে আজকে বর্তমান সমাজে ভাইরাল রোগে ধরছে কিছু কিছু হুজুরদেরও। এই দেখছেন না, কয়েকদিন আগে একটা বদমাইশ, কি যেন ওমর ফারুক নামে এক বদমাইশ আছে, এই যে সম্ভবত নারায়ণগঞ্জের ওইদিকে বাড়ি। এই বদমাইশটা টিকটকার, কোনো হাফেজও না, আলেমও না, কিচ্ছু না। একটা টিকটকারের সাথে ফোন আলাপ করছে যে আমরা চুল কালার করব, মানুষের সামনে বলবো আমি এখন আর ওয়াজ করব না, এখন আমি টিকটকার হয়ে যাব, নায়ক হয়ে যাব। এই কথাগুলো শোনার পরে মানুষগুলো তার কাছে, বিভিন্ন ইউটিউবাররা যাচ্ছে, ট্রেন্ডিং বিষয়ে যখন পায় ভিউজ বেশি হয়, ওদের ইনকাম বাড়ে। এইগুলো করতে করতে ভাইরাল হয়ে গেছে। কিছুদিন আগে আরেকজন, ওই যে নারী গবেষক একটা বক্তা আছে না বাংলাদেশে, শুধু মেয়েদেরকে নিয়ে সুরসুরিমূলক কথা বলে,
কি এই যে হ্যাঁ নাম বলেন না কেন, তো আছে কোরআন হাদিসের কোনো বালা নাই, তাদেরকে যদি পেটে বোম মারেন সূরা ইখলাসের তাফসীর ঠিক করে বলতে পারবে না, অথচ তারা আজকে বড় বড় সেলিব্রিটি, তথাকথিত সেলিব্রিটি। এইগুলো সম্পর্কে একটু সচেতন হবেন ভাই। যে কোনো পাত্র থেকে এলেম নেবেন না, যদি নেন তাহলে সে তো এমনিতেই বিভ্রান্তি করবে, আপনারা সবাই বিভ্রান্তিতে পড়বেন। একটু সতর্ক হওয়ার দরকার আছে না নাই? এই ওমর ফারুক নামে এই শয়তানটা সম্প্রতি সে চুল টুল কালার করছে, এসব বেশভূষা ছেড়ে দিয়ে বলতেছে আমি নায়ক হব। কয়েকদিন পরে ফোন আলা ফাঁস হয়ে গেল, 2 দিন পরেই একটা ছেলে আছে সম্ভবত কি লাল নামে, যারা ইসলাম বিদ্বেষী নাস্তিক হয় তাদের সম্পর্কে যখনই প্রচার পায় তখন তাদের বিরুদ্ধে অ্যাকশনে যায়। এই ছেলেটা ইসলামের অনেক বড় উপকার করতেছে, তাদের মূল তথ্যটা ফাঁস করে দিয়েছে। দেওয়ার পরে এখন হাউমাউ করে কাঁদে আর কুল পাচ্ছে না, সবার কাছে এসে মাপ চাচ্ছে। মাপ চাইলেও আপনারা মাপ করবেন না, কারণ এটা হচ্ছে ধর্মের পোশাক পরে সবাইকে মানুষ হুজুরদেরকে গালি দেয়। কেন জানেন? এইরকম ওমর ফারুকের মতো শয়তান কয়েকটা মানুষের কারণে গোটা আলেম জাতি আজকে কলঙ্কিত হচ্ছে। দু একজন অন্যায় করে না এমন না, হুজুরদেরও অন্যায় আছে, সব হুজুর অন্যায় করে না। দেখবেন এই যে এখানে নামাজ পড়তে আসছে অনেকে স্যান্ডেল চুরি হয়ে যায় না, এ হয় কি হয় না? তো আপনি কি বলবেন তাহলে মুসল্লি চুরি করছে, এই কথা বলার সুযোগ আছে? বরং না, আপনি এই কথা বলতে পারেন যে চোর সাময়িক সময়ের জন্য মুসল্লি সাজছে, তারপরে সে চুরি করছে। এইগুলোকে আলেম বলবেন না, এইগুলো হচ্ছে শয়তান, কিছু কিছু সময় আলেমের ভেষ ধরছে, এগুলো পাক্কা শয়তান। প্রিয় বন্ধুগণ, এজন্য এদের থেকে সাবধান, সব জায়গা থেকে এলেম নেবেন না, কারণ এলেম নেওয়ার জন্য ওই পাত্রটা কেমন আগে একটু যাচাই করা দরকার। যেই ব্যক্তি কোরআন পড়তে পারে না, এই যে আরেক টিকটকার বলতেছে ও আমাকে বাধ্য করছে, এখন এ বলতেছে বাধ্য করে নাই, ও আমাকে ব্ল্যাকমেল করছে, ও ভাইরাল হতে চায় যে এমন ভাবে পরিচিত হব, এরপরে শুধু দাওয়াত আর দাওয়াত, দাওয়াত আর দাওয়াত। আমরাও বাঙালি না, আমাদের মাথায়ও কেমন জানি সঠিক বুদ্ধি আর কাজ করে না। মিডিয়াতে যার চেহারা বেশি দেখি মনে করে কত বড় আল্লামা রে, কত বড় হুজুর, ওদেরকে দাওয়াত দিয়ে দিয়ে আমরা আনি। ওদেরকে যদি ফোন করা হয় 3টা পিএস অতিক্রম করে তাদের সঙ্গে সরাসরি কথা বলা যায় না, আবার বলে ফাঁকা নাই আমাদের 3 বছর। এইগুলো হচ্ছে ধান্দাবাজ, এগুলো প্রতারক, এগুলো ধর্ম ব্যবসায়ী ছাড়া অন্য কিছু হতে পারে না। এগুলো থেকে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের কওল, তার চাইতে উত্তম মানুষ আর তার চাইতে উত্তম কথা অন্য কারো হতে পারে না, যে একমাত্র আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে, অর্থাৎ খুলুসিয়াত নিয়ে যেই সমস্ত দাঈ ইলাল্লাহ আল্লাহর দিকে ডাকবে, আমরা সবাই তাদের ডাকে সাড়া দেব তো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান দাআ ইলাইহি হাদা, যে ব্যক্তি, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনের দিকে মানুষদেরকে ডাকে সে ব্যক্তি হেদায়েতের উপরে আছে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, রাহু তিরমিজি। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি কোরআন দিয়ে ডাকনেওয়ালা আলেমের পেছনে এসে স্লোগান দেবে, হ্যাঁ আমরা কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক তাদেরকে সিরাতে মুস্তাকিম দান করে দেবেন। তাহলে আমরা সিরাতে মুস্তাকিম চাই কি চাই না? আমরা চাই কি চাই না মানে সব সময় চাই। আমরা যখন সূরা ফাতিহা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহায় আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথের সন্ধান দাও। আল্লাহ রাসূল বললেন, সঠিক পথের সন্ধান চাও, কোরআন দিয়ে যারা ডাকে তাদের পেছনে থাকো, এটাই সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ পড়েন। অথচ এই কোরআন নিয়ে আজকে থেকে নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আল্লাহ পাক বলেন ওই সময় থেকে ষড়যন্ত্র ছিল। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলেন কোরআন নিয়ে ষড়যন্ত্র আজকের নয়। নবীজির উপরে যখন কোরআন নাজিল করা হয়েছিল, কাফেরদের চরিত্র ছিল যেখানে নবীজি কোরআন প্রচার করবে সেখানে গিয়ে হট্টগোল বাঁধিয়ে দাও। এতে করে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয়ী হবে। তোমরা যে মানুষকে না জানিয়ে জোর করে এই যে মসনদে বসে আছো, এটা আরো পাকাপোক্ত হবে। শর্ত একটা, তোমরা কোরআন প্রচার, কোরআন বলা, কোরআন পড়া এটাকে বন্ধ করে দাও। এটা ওই সময় ছিল। আজকের জামানায় গোটা পৃথিবীতে, হয়তো বাংলাদেশে নাই, গোটা পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে কোরআনের হক কথাগুলো বলা হলে তাদেরকে বাধা দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দেওয়া হয়েছিল। এই সিলসিলা জারি
থাকবে, তবে বুঝতে হবে এই কাজ করবে যারা আবু জেহেলের প্রেতাত্মা তারা। আবু জেহেল নাই, আল্লাহ রসুল নাই, আল্লাহ রসুলের কাজ করবে নায়েবে রসুল, আর আবু জেহেল আর উতবা সাইবা মুগিরাদের কাজ করনাওয়ালা তাদের ভাইরাও থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কোরআনের পক্ষে কবুল করুন। নেক কাজের আদেশ আর অন্যায় কাজ দেখলে বাধা দেওয়ার এই মন মানসিকতা যেন তৈরি করে দেয়। পড়েন আমিন। আর একটু জোরে সরে পড়েন আমিন। সালাতুল ইস্তিসকা, এই নামাজ যদি সারা বছরও পড়েন কাজ হবে না। আমি শেষে আরেকবার বলবো, ওই কথাটাই রিপিট করব। এই দাবদাহ, এই রোদ, এই হিট এত বাড়ার পেছনে 4টা কারণ। আবার বলেন কয়টা? যেহেতু সবাই এসেছেন আমি 4টা কারণ আরেকবার বলে দেই। এই হিট অফিসার নিয়োগ দেন একটা জায়গায় 10টা, হিট নিয়ন্ত্রণ হবে না। 1 নম্বর, আল্লাহ রসুল বলেছেন সমাজ থেকে জেনা ব্যভিচার দূর করে দাও। 2 নম্বর, মদ মাদকতা দূর করে দাও। 3 নম্বর, গান বাজনা দূর করে দাও। 4 নম্বর, অশ্লীল নাচানাচি বন্ধ করে দাও। অটোমেটিক তোমাদের তাপ কমে যাবে। সুবহানাল্লাহ পড়ো। তাহলে এই জ্ঞানগুলো যারা বিতরণ করতে পারে তাদেরকে হিট অফিসারের দায়িত্ব দেওয়া উচিত। আর ওই অশ্লীল অর্ধনগ্ন মানুষদেরকে এই অফিসারের দায়িত্ব দিয়ে যুবকদের আরো হিট করার কোনো প্রয়োজন কি? কথা বলেন প্রয়োজন? মহান রব আমাদের সঠিক বুঝ দান করুন।